এই চারজন বিবি যে শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে, চারজনের মধ্যে চতুর্থ নম্বরে, মানে সবার শেষে যিনি দুনিয়াতে এসেছেন, সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরা বাকি তিনজনের থেকে শ্রেষ্ঠ। বলবেন কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতের রমণীকুলের সরদারিনী। তো যে চারজনের কথা বলেছেন, বাকি যে তিনজন আছে, এই তিনজন জান্নাতের মধ্যে সাইয়েদায়ে কায়নাতের নেতৃত্বে থাকবেন, ওনার আন্ডারে থাকবেন। ওনার আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরার নেতৃত্বে থাকবেন জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকামে। তাহলে বলেন, হযরত মা হাজরা আলাইহিস সালামের কবর মুবারকের স্পর্শ যদি সাফা মারওয়ার এত মর্যাদা বৃদ্ধি পেতে পারে, তো ওনার থেকে হাজার গুণে শ্রেষ্ঠ সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরা। তানার পরিজার টুকরা শাহজাদারা কারবালার জমিনে শহীদ হয়েছেন। তো এই কারবালার জমিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি, আবার চিন্তা করেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কারবালার জমিনে জমায়েত হচ্ছেন, সেখানে গিয়ে তারা তাওয়াফ করছেন, ইমাম পাকের মাজার পাক তাওয়াফ করছেন, দৌড়াদৌড়ি করছেন, ছোটাছুটি করছেন। এটাকে আজকে আমাদের কিছু মানুষ বেদাত হিসাবে উল্লেখ করছে যে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। ভাই, হযরতে হাজরা আলাইহিস সালাম শুধু দৌড়াদৌড়ি করেছিলেন ওনার বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে একটু পানি পান করানোর জন্য। আমি তো বলি, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার পরবর্তীতে দুনিয়াতে আসতেন, যদি দুনিয়াতে কারবালা কোরআন শরীফটা যদি কারবালার পরে যদি নাজিল হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাজরা আলাইহিস সালামের ঘটনাকে কোরআনের মধ্যে নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, দৌড়াদৌড়িটাকে ইবাদত বানাই দিয়েছেন। যদি কারবালার পরে কোরআন নাজিল হতো, তাহলে দেখতে পারতেন যে আল্লাহ রাব্বুল আলামিন কারবালাকে কোন জায়গায় দাঁড় করাইলেন। দিস ইজ কারবালা, দিস ইজ কারবালা। তো যাই হোক, আমি যে জিনিসটা আপনাদেরকে মূলত বুঝাতে চাচ্ছিলাম এখান থেকে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সির্ফ দৌড়াদৌড়ি করাটাকে কারবালার জমিনে, ওই সাফা মারওয়ার দৌড়াদৌড়ি করাটাকে ইবাদতের মধ্যে শামিল করে দিয়েছেন। কারবালার জমিনে ইমাম পাক সহ ওনার সাথীরা দৌড়াদৌড়ি করেছিলেন, রোনাজারি করেছিলেন, আহাজারি করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। তাহলে এগুলো কেন ইবাদতের মধ্যে শামিল হবে না? যদি হযরতে হাজরা আলাইহিস সালামের দৌড়াদৌড়ি করাটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে শামিল করতে পারেন, কারবালার জমিনে ইমাম পাক সহ আর সাথীরা যে কান্নাকাটির মধ্যে থাকলেন, রোনাজারি করলেন, আহাজারি করলেন, এটা কেন ইবাদতের মধ্যে শামিল হবে না? আজকে দালাইল সহ দলিল সহ আপনাদেরকে এটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে অবশ্যই কারবালার জমিনে ইমাম পাকের সঙ্গী সাথীরা যে রোনাজারি করেছিলেন, আহাজারি করেছিলেন, কান্নাকাটি করেছিলেন, এই সমগ্র কিছু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে শামিল করে দিয়েছেন। সেটারই দালাইল সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসে পাকটি খাসায়েসুল কুবরার দ্বিতীয়তম খণ্ডের 125 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে। সিররুশ শাহাদাতাইন কিতাবের 28 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে। ইমাম তাবরানী তার মুআজ্জামুল কাবীরের তৃতীয়তম খণ্ডের 108 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তারিখে তাবারির চতুর্থতম খণ্ডের 304 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাফিজ ইবনে কাসির অষ্টমতম খণ্ডের 199 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে। মাজমাউজ জাওয়ায়েদ কিতাবে আল্লামা হাইসামি নবমতম খণ্ডের 187 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت اعطاني رسول الله صلى الله عليه وسلم تربة الحسين وقال لي اذا صارت داما فاعلمي ان ابني قد قتل فكانت تنظر إليها كل يوم وتقول إن يوما تسرين فيه داما ليوم عظيم। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে ডাকলেন, ডেকে তুরবাতাল হুসাইন, হুসাইন আলাইহিস সালামের মাটি আমাকে ধরায় দিলেন। এই লফজগুলো খুব খেয়াল করবেন। উনি বলছেন তুরবাতাল হুসাইন, হুসাইনের মাটি আমাকে দিলেন। কারবালার কথা না, উল্লেখ হয় না এই হাদিসের মধ্যে। বলছেন তুরবাতাল হুসাইন, হুসাইনের মাটি আমাকে দিলেন। অকল আলী আমাকে বললেন, ইজা সারাত দামাং ফাআলামি আন্না ইবনি ক্বাদ কুতিলা, হে উম্মে সালমা, যেদিন তুমি দেখবে এই মাটিটা রক্তে পরিণত হয়ে গেছে, সেদিন তুমি জেনে রেখো, সেদিন তুমি মনে করবে যে আমার হুসাইনকে কারবালাতে কতল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ফাকানাত তানজুরু ইলাইহা কুল্লু ইয়াউমিন, অতঃপর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাটি মোবারক, কারবালার সেই মাটি মোবারক প্রত্যেক দিন, শব্দটা এসেছে কুল্লা ইয়াউমিন, হর রোজ, প্রত্যেক দিন তিনি সেই কারবালার মাটি মোবারক জিয়ারত করতেন।
ওয়াতাকুলু এবং বলতেন ইন্না ইয়াউমান তুসিরিনা ফিহি দামান লা ইয়াউমুন আসিম, হে মাটি তুমি যেদিন রক্তে পরিণত হবে সেই দিনটা হবে একটা ভয়ানক দিন। এই পর্যন্ত এই হাদিসের লফজ। এবার আমি এই হাদিসের একটু ব্যাখ্যার মধ্যে যাই কিছু প্রশ্ন উত্তর দিয়ে। প্রথমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটি কেন আনলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার আগে আর অনেক যুদ্ধ হয়েছে না? বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক যুদ্ধ হয়েছে, হুনায়নের যুদ্ধ, খাইবারের যুদ্ধ। এই যুদ্ধগুলোতে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুদ্ধে যাওয়ার আগেই জানতেন যে কারা কারা শহীদ হবেন সেখানে। কিন্তু কোন সাহাবী বা এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন কোন ময়দানের মাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে কারো কাছে দেন নাই যেটা তুমি যত্ন করে রেখে দিয়েছেন। উহুদের জমিনে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, উহুদের জমিনের মাটি এনে রাসূল পাক কাউকে দেন নাই, বদরের জমিনের মাটি এনে রাসূল পাক কাউকে দেন নাই, হুনায়নের জমিনের মাটি এনে রাসূল পাক কাউকে দেন নাই। এটাকে ইয়াদ করতে বলেন নাই, এটাকে রেখে দিতে বলেন নাই, এবং বলেন নাই এইটা যেদিন রক্তে পরিণত হবে মনে করবো আমার সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেছেন, বলেছেন। তাহলে কারবালার মাটি মুবারক কেন নিয়ে আসলেন? তার মানে এর মধ্যে একটা হাকিকত রয়েছে। এমনি এমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতে পারেন না। কারবালা শরীফের মাটি কেন আনলেন? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালা শরীফের মাটি মুবারক এনে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে শুধু দিলেন না, বরং ওনার ঘরের মধ্যে একটা শিশির মধ্যে বোতলের মধ্যে সেটা ভরে রেখে দিতে বললেন। একটা জায়গা তিনি রেখে দিলেন মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ওনার জীবিত অবস্থায় একটা ইমাম বারা শরীফ প্রতিষ্ঠা করে দিলেন। কিয়ামত তাক এই জমিনের মধ্যে হুসাইন আলাইহিস সালামের যত আশেকান আসবে দুনিয়ার জমিনে ওনারা ইমাম বারা শরীফ প্রতিষ্ঠা করবেন। আর ইমাম বারা শরীফ যেখানে প্রতিষ্ঠিত হয় সেখানে কারবালা শরীফের মাটি মুবারক সংরক্ষণ করা থাকে। এই যে মাটি মুবারক রাখা থাকে ওটাই হচ্ছে ইমাম বারা শরীফ। কারবালা শরীফ থেকে মাটি মুবারক এনে যেখানে রাখা হয় ওটাকে ইমাম বারা শরীফ বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবিত অবস্থাতে ওনার বিবি জানের ঘরে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে একটা ইমাম বারা শরীফ প্রতিষ্ঠা করে কিয়ামত পর্যন্ত হুসাইনি প্রেমিকদের জন্য একটা দালায়েল দাঁড় করে দিলেন যে তোমরা যে কারবালা শরীফ থেকে মাটি মুবারক এনে তোমরা যে আলাদা একটা ঘর তৈরি করবে ওটা হুসাইনের ঘর হিসাবে নাম দেবে, এই সিস্টেমটা আমি নবী নিজের হাতে চালু করে গেলাম দুনিয়াতে। ইমাম বারা শরীফ প্রতিষ্ঠার জন্য কারবালা শরীফের মাটি মুবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি কোনো কাজ করেন নাই। এবারে কথা হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন। আমরাও তো ইমাম বারা শরীফ প্রতিষ্ঠা করি, আমাদেরও ইমাম বারা শরীফ আছে না বলেন? দৌলতদিয়ার জমিনে গোয়ালন্দতে আমাদের কেন্দ্রীয় ইমাম বারা শরীফ রয়েছে, আমি যেখানে ইমামতি করি ওখানেও ইমাম বারা শরীফ রয়েছে। এই যে ইমাম বারা শরীফ রয়েছে, ইমাম বারা শরীফ মানে ইমামদের বাড়ি ঘর, ইমাম পাকরা যেখানে থাকে ওনাদের বাড়ি ঘর। কারবালা শরীফের মাটি আনলেন। এবার ইমাম বারা শরীফের কাজ কি? সেখানে গিয়ে আমরা কি করব? প্রশ্ন তো আমাদের থাকেই। আমরা তো মসজিদে আসি নামাজ আদায় করার জন্য, তাই না বলেন? তো ইমাম বারা শরীফে গিয়ে আমরা কি করব? ইমাম বারা শরীফে গিয়ে কি করতে হয় তাই সেই কাজ উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আমরা এই হাদিসের মধ্যে জানি। তিনি বলছেন যে ফাকানাত তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউমিন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন কারবালা শরীফের মাটি জিয়ারত করতেন। তার মানে ইমাম বারা শরীফে গিয়ে আমাদের মূল কাজ যেটা সেটা হচ্ছে ওই কারবালা শরীফের মাটি মুবারক জিয়ারত করা। এটা হচ্ছে ইমাম বারা শরীফে গিয়ে আমাদের কাজ। দ্বিতীয় নাম্বার কাজ উনি বলছেন ফাতাকুলু ইন্না ইয়াউমান তুসিরিনা ফিহি দামান লা ইয়াউমুন আযীম, হে মাটি যেদিন তুমি রক্তে পরিণত হবে সেই দিনটা হবে সবচেয়ে ভয়ানক দিন। তার মানে উনি প্রত্যেক দিন কারবালা শরীফের মাটি মুবারক জিয়ারত করছেন, প্লাস ইয়াউমে আশুরার দিনকে স্মরণ করতেছেন। আহারে সেই দিন কত ভয়ানক দিন হবে, সেই দিন কিভাবে আওলাদে রাসূলদের গর্দানের উপরে ছুরি চালানো হবে ওটা উনি ইয়াদ করতেছেন, আর নাজারি করতেছেন, ইয়াদ করতেছেন, কান্নাকাটি করতেছেন, চোখের পানি ফেলছেন। প্রত্যেক দিন যেমন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ উনি করেছেন, ঠিক তেমনি ভাবে প্রত্যেক দিন রুটিন মেইনটেইন করে ইমাম বারা শরীফ ইমাম পাকের কারবালার মাটি মুবারক জিয়ারত করেছেন এবং ইয়াউমে আশুরাকে উনি ওনার ভিতরে ঢেলে নিয়েছেন। আমি কি বুঝাইতে পারলাম আপনাদের ভাই? তার মানে এখান থেকে একটা দালায়েল হচ্ছে এটা যে কারবালাকে আমরা কিভাবে ইয়াদ করব, স্মরণ করব। এই যে কারবালার মাটি মুবারক, এটা আরেকটা আমি যদি আপনাদেরকে বলি, এটা ওয়ান কাইন্ড অফ তাজিয়া পাক, ওয়ান কাইন্ড অফ
তাজিয়া পাক। তাজিয়া পাক কোনটাকে বলা হয়? তাজিয়া পাক বলা হয় যেটা দেখলে কারবালার ইয়াদ হবে আপনার। এই তাজিয়া পাক নিয়ে আমাদের মধ্যে অনেক খটকা, অনেক প্রশ্নবিদ্ধ আমরা হই। দেখেন ছোট্ট একটা উদাহরণ আপনাদের দেই। এই যে মসজিদটা নির্মাণ করা হয়েছে না, এই মসজিদটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করে দিয়ে যান নাই, রাসূল পাক করেছেন, আমরা করেছি। আমাদের বাড়ির পাশের যে মসজিদগুলো নির্মাণ করা হয় এগুলো কারা করে? আমরাই করি। আচ্ছা বলেন, আপনার ঘরটা কে নির্মাণ করেছে? আপনি করেছেন। আর আল্লাহর ঘর মসজিদ যেটা বলছি এটা কে নির্মাণ করেছে? আপনি করেছেন। আর দুটো ঘরের মধ্যে পার্থক্য কি হলো বলেন আমাকে? খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। আপনার ঘরটা আপনি নির্মাণ করেছেন, ওখানে আপনি থাকতেছেন, ওটা কার ঘর? আপনি বলছেন এটা আমার ঘর। আবার আল্লাহর ঘর যেটা মসজিদ হিসেবে আমরা দাবি করতেছি, এই মসজিদটাকে নির্মাণ করেছে, আপনি নির্মাণ করেছেন, কিন্তু আপনি বলছেন এটা আল্লাহর ঘর। আচ্ছা, আপনার ঘরটা আপনার ঘর আর এইটা বানালেন এটা আল্লাহর ঘর, এর মধ্যে কি বিশেষত্ব আছে ভাই? আপনার ঘরের মধ্যে ইট বালু সিমেন্ট দিয়ে আপনি তৈরি করছেন, রড দিয়ে তৈরি করছেন। আল্লাহর ঘর যেটা বলতেছেন এটার মধ্যে তো ইট বালু সিমেন্ট রড এইগুলো দিয়ে তৈরি করা হয়েছে না। দুটোর মধ্যে ম্যাটেরিয়ালগত পদার্থগত দিক থেকে কোনো পার্থক্য আছে? কিন্তু ওটাকে আপনি বলছেন আপনার ঘর, এটাকে বলতেছেন আল্লাহর ঘর। কেন? কারণ এইটার একটা সূরত তৈরি করছেন আপনি। কি দিয়ে? এই মেহরাব দিয়ে একটা সূরত তৈরি হয়েছে। কিসের সূরত জানেন? অবিকল মদিনা শরীফের একটা সূরত আপনি তৈরি করছেন এখানে। জাস্ট পার্থক্য এটা, খুব মনোযোগ দেবেন। মদিনা শরীফের একটা সূরত অবিকল, সেই সূরতে আপনি এটাকে দাঁড় করাইছেন, এই জন্য এটাকে আল্লাহর ঘর বলছেন, আর আপনারটাকে আপনার নিজের ঘর বলতেছেন। তাহলে কথা হলো, এইটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়ে যান নাই, এটা আপনিই তৈরি করেছেন, তৈরি করে দিয়ে মানুষের কাছে প্রচার করতেছেন এটা আল্লাহর ঘর। তৈরি করছেন কে? আপনি তৈরি করছেন। আপনি তৈরি করে আপনি বলছেন এটা আল্লাহর ঘর। আজব ব্যাপার। তাহলে ভাই বলেন, কারবালা শরীফে আমরা যাচ্ছি না, আমাদের যাওয়ার তৌফিক হচ্ছে না, আমরা কারবালা শরীফের সেই পবিত্র সূরতটাকে আমাদের সামনে তৈরি করে নিয়ে যদি আমরা বলি এটা ইমাম হুসেন আলাইহিস সালামের মাজার শরীফ, বলেন এখানে শিরক হবে? কথা বলেন না ভাই? এখানে বিদআত হবে? আমি ওটা আপনাদের বুঝাইতে পারি নাই। হ্যাঁ, এই যে মসজিদটা তৈরি করছি, এই মসজিদটা আমি নিজেই বানাইছি, সব পদার্থ যা কিছু লাগে আমি দিছি। আমি দেওয়ার পরে জাস্ট একটা সূরতে বানাইলাম, কি? মদিনা শরীফের সূরত। কাবা শরীফের সূরত কিন্তু কোনোটা হয় না, কারণ কাবা শরীফে মেহরাব নাই, আছে নাকি বলেন এরকম? এটা মদিনা শরীফের সূরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরতে একটা মসজিদ নির্মাণ করেছিলেন, সেই সূরতে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ আল্লাহর ঘর বানাইতেছেন, নিজেরা বানায়া বলছেন এটা আল্লাহর ঘর। তাহলে আমি এটা বানায়া মদিনার সূরত অবিকল সূরতে বানায়া যদি এটাকে আমি আল্লাহর ঘর হিসেবে দাবি করতে পারি, কারবালার জমিনে ইমাম পাকের মাজারে আকদাস রয়েছে, সেই মাজার পাকের সূরতে আরেকটা মাজার পাক আমার এখানে বানায় আমি যদি দাবি করি এটা ইমাম পাকের মাজার শরীফ, বলেন এই দাবি কি আমার মিথ্যা হবে? যদি মসজিদ বানায়া দাবি করা যায় এটা আল্লাহর ঘর, আমি বানায়া দাবি করতে পারি, তাহলে কারবালা পাকের তাজিয়া পাক বানায়া ওটাও আমি দাবি করতে পারি এটা ইমাম পাকের তাজিয়া পাক। বুঝাইতে পারছি ব্যাপারটা? এটাই হচ্ছে পার্থক্য। মানে মানুষ আমাদেরকে বলে যে ওরা নিজেরাই বানায়, আবার নিজেরাই বলে এটা নাকি ইমাম হুসাইনের মাজার শরীফ। ভাই বানাবো তো আমরা, মসজিদ তো আপনারাই বানাইছেন না, মসজিদটা নিজেরাই বানাইছি না, বানায় আল্লাহর ঘর দাবি করতেছি না, বলেন? তবে ইমাম পাকের মাজার শরীফ নিজেরা বানায় কেন দাবি করতে পারবো না এটা ইমাম পাকের মাজার শরীফ, তাজিয়া পাক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই শিখালেন, ওই মাটি মুবারক, কারবালার মাটি মুবারক এনে আমাদেরকে ওটাই শিখালেন যে তোমরা এটাকে সংরক্ষণ করবে, তোমরা এটাকে নিজেদের কাছে রাখবে, এটাকে দেখবে, প্লাস নিজেদের ভিতরে হুসাইনের গামকে তাজা করবে। আর এই যে হুসাইনের গামকে তাজা করবে, এটাকে দেখবে এবং তাজা করবে। মনে রাখবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো প্রত্যেক দিন ইমাম পাকের কারবালার ইয়াদ করে রোনাজারি করেছেনই, আহাজারি করেছেনই, এবং উদাহরণ হিসেবে উম্মে সালমাকে দুনিয়ার মানুষের সামনে পেশ করেছেন যে দেখো উম্মে সালমাকে কিভাবে সে কারবালার ইয়াদ করতেছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন না, হর রোজ যেদিন ইমাম পাকের মাটি ওনার কাছে দেওয়া হয়েছে সেদিন থেকে শুরু করে 61 হিজরি পর্যন্ত প্রায় 52 থেকে 54 বছর, এই 52 থেকে 54 বছর একটানা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন যেমনি নামাজ আদায় করতেন ইবাদত মনে করে, ঠিক তেমনি ভাবে ইমাম পাকের ওই তাজিয়া পাক ওনার সেই মাটি মুবারক জিয়ারত করতেন, কারবালার জন্য রোনাজারি করতেন ইবাদত হিসাবে, নিজের জীবনের আমলে পরিণত করেছিলেন। রাসূল পাক ওনাকে দিয়ে দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন তোমাদের জন্য এটা করতে হবে। বলেন ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রত্যহ প্রতিদিন করেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা যেটা প্রত্যেক দিন করেছেন, সেটা
যদি আমরা করি এটা কি শিরক হয়ে যাবে? বলেন এটা কি বেদাত হয়ে যাবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার বিবিদেরকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এটা, যে কারবালার ইয়াদ কিভাবে করতে হয়, কারবালার ইয়াদ কিভাবে করতে হয়। তাজিয়া পাক যেটা আমরা তৈরি করি, যে নিশান পাক মঞ্জিল পাক ওঠানো হয়েছে এখানে, এটার বিরুদ্ধে কত কথা আমি আপনাদেরকে বলবো। এটা এমন একটা জিনিস যেটা দেখলে কারবালার ইয়াদ হয়ে যায়, কারবালার স্মরণ হয়ে যায়। আর কারবালার ইয়াদ হবে যেটা দেখলে, কারবালার স্মরণ হবে যেটা দেখলে, এটা যারা তৈরি করবে তারা রাসূল পাকের সুন্নাত আদায় করলো, আর যারা সেটা দেখে কারবালার ইয়াদকে স্মরণ করলো, কারবালার ইয়াদটা ভিতরে নিল, তারা সাহাবায়ে কেরামদের সুন্নাত পালন করলো। বলবেন কি হবে? একটা হাদিস শোনাই, ছোট্ট একটা, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ছোট্ট একটা হাদিস শোনাই। এই হাদিসের পাঠটা বলেই শেষ করব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তাবরানী শরীফের মুজামুল কবিরের ৩য়তম খণ্ডের ১০৮ পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা কিতাবের ২য়তম খণ্ডের ৯৬২ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের ৯ম খণ্ডের ১৮৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম নিসফান নাহার, ইয়াউমে আশুরার দিনে দুপুর বেলায় আমি ঘুমিয়েছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম। আশা আসা আগবারা, ওনার চুলগুলো ছিল উস্কো শুষ্ক, শরীরটা ছিল ধুলায় মলিন। মাআহু কিনাআতু ফিহা দাম, ওনার হাত মুবারকের মধ্যে একটা শিশি, তার ভিতরে রক্ত মুবারক ভরা ছিল। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এটা কি? ক্বালা হাযা দামুল হুসাইন ওয়া আসহাবিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ইমাম হুসাইন এবং তার সাথীদের রক্ত মুবারক, যেটা আমি সারা দিন আজকে কারবালাতে থেকে এই বোতলের মধ্যে রক্ত মুবারকগুলো ভরে নিয়েছি। এটা হচ্ছে হাদিসে পাকের লাভ। শর্টে বলছি, সময় সংক্ষিপ্ততার কারণে 2 মিনিটে শেষ করে দিব। তো এখান থেকে 2 থেকে 3টা জিনিস আমাদের জানার ব্যাপার আছে। সেটা হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফ্রেশ ভাবে আসতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালাতে যেই অবস্থাতে ছিলেন, যেই হালাতে ছিলেন, ওই হালাত অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে এসে হাজির হয়েছেন। মাথার চুলগুলো উস্কো শুষ্ক, সারা শরীর ধুলায় মলিন, এই অবস্থায় এসে দাঁড় হলেন। কেন দাঁড় হলেন? যেন আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেই বুঝতে পারে ভয়ঙ্কর কিছু একটা হয়েছে, ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। দ্বিতীয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন খবর দেওয়ার জন্য কারবালা, উনি তো এমনি এসেই খবর দিতে পারতেন, আব্দুল্লাহ, হে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার হুসাইন তো কারবালায় শহীদ হয়ে গেছে, বলে দিতে পারতেন না? হাতের মধ্যে একটা শিশি, তার ভিতরে রক্ত মুবারক নিয়ে আসলেন। কেন? দিস ইজ তাজিয়া পাক, দিস ইজ মঞ্জিল পাক, দিস ইজ নিশান পাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালা থেকে আসার সময় একটা নিশান পাক বানায় নিয়ে আসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য, যেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে উনি এসে যখন দাঁড়াবেন তো উনি দেখেই বুঝতে পারেন যে কারবালা হয়ে গেছে। যেটা দেখলে কারবালার ইয়াদ হয়ে যায়, এটা বানায়া নিয়ে আসা, মানুষকে এটা নিয়ে দেখানো, এটা রাসূল পাকের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখাইছেন, আর সেই সুন্নাত আমার হুজুর পাকের আমাদেরকে দিয়ে পালন করাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদের সাদকাতে আমরা সেই সুন্নাত আদা করতেছি ভাই। আমরা এই সুন্নাত আমাদের কাছে কখনো আসতো না, আমাদের এই সুন্নাত পালন করা কখনো হতো না। আমার হুজুর পাকদের সাদকাতে ওনারা আমাদেরকে দিয়ে রাসূল পাকের সুন্নাত আদায় করাইতেছেন। আর এই যে আমরা এটা তৈরি করে দিলাম, এখন যারা দেখবেন, মানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দেখলে আপনাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা এটা কেন টানানো হয়েছে এখানে? কি বাচ্চারা জিজ্ঞাসা করে না অনেক সময়, আচ্ছা এইটা কেন টানানো হয়েছে? তাদের ভাষায় বলবে পতাকা, বলে পতাকা কেন টানানো হয়েছে? তখন আপনি যদি তাকে বলেন এটা শুধু পতাকা না, সাধারণ পতাকা না, এটা কারবালার নিশান মুবারক আছে, কারবালার নিশান মুবারক কেন টানানো হয়েছে? তখন আপনি যদি সেই বাচ্চাকে বলেন এটা হচ্ছে আশুরা, এইটা হচ্ছে মুহররম মাস, এই মাসে ইমাম পাক সপরিবারে কারবালার জমিনে শহীদ হয়েছিলেন। এই যে আপনি আপনার বাচ্চাকে এই কথাটা বললেন, ওই বাচ্চাটা প্রশ্নটা করলো কি দেখে ভাই? বলেন কি দেখে? নিশান। যদি নিশান পাকটা উত্তোলন করা না হতো, মঞ্জিল পাকটা উত্তোলন করা না হতো, ওই বাচ্চা আপনাকে জিজ্ঞাসা করতো, আপনি তাকে জবাব দিতেন দিস ইজ নিশান পাক, যেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তৈরি করা আমাদেরকে শিখিয়ে গেছেন, যে কারবালার নিশান পাক তৈরি করো, কারবালার তাজিয়া পাক তৈরি করো, কারবালার মঞ্জিল পাক উঠাও এবং মানুষকে দেখাও মুহররমের চাঁদ কিন্তু পশ্চিম আকাশে উদিত হয়ে গেছে। মানুষকে দেখাও এই যে কারবালা কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছে। কারবালার ইয়াদ মানুষের মধ্যে দিয়ে দাও, আর এটাকে ইবাদত হিসাবে শামিল করার শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন। আজকের আলোচনা
আলোচনার মূল টপিক সেটাই ছিল যে এই কারবালার ইয়াদ করে রোনাজারি করা, আহাজারি করা, কান্নাকাটি করা, মরসিয়া মাতম করা, এটা সারাসার ইবাদত এবং শরিয়াতে মুহাম্মাদির মধ্যে এটা জায়েজ। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল ব্যাপার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের সঠিক বুঝ দান করুক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত রাখুক, সকলে পড়ি আমিন।